সংসদ নির্বাচন ব্যাহত করতে নানামুখী ষড়যন্ত্র চলছে, কিন্তু গণতন্ত্র পুনরুদ্ধারে সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গাজীপুরে বিএনপির প্রয়াত নেতা আসম হান্নান শাহ এর স্মরণ সভায় অপপ্রচারে বিভ্রান্ত না হতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি। গাজীপুর থেকে ফজলে রাব্বি সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। বিএনপির প্রয়াত স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই স্মরণ সভা, যেখানে যোগ দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে স্মরণ সভা পরিণত হয় জনসভায়। এ সময় বিএনপি নেতাকর্মীরা হান্নান শাহর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন। আমার মরহুম পিতা ব্রিগেডিয়ার হান্নান শাহ স্বপ্নের কথা বলতে চাই। তার স্বপ্ন ছিল ঐক্যবদ্ধ কাপাসিয়া। আসুন আমরা ঐক্যবদ্ধ কাপাসিয়া গড়ে তুলি। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ আনেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কোনো ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হতে সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান তিনি। আমরা দেশে আমাদের একমাত্র লক্ষ্য, একমাত্র কথা, আমরা গণতন্ত্র ফেরত চাই, আমরা নির্বাচিত পার্লামেন্ট চাই এবং আমরা নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে সেটা চাই। নির্বাচন ও গণতন্ত্র ইস্যুতে নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে অন্তর্বর্তী সরকার প্রধানের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। আপনার উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের মধ্যে কেউ কেউ কোন দলের জন্য পক্ষপাতিত্ব করছেন বলে বিভিন্ন জায়গায় অভিযোগ আসছে। আমরা এটা শুনতে চাই না, বাংলাদেশের মানুষ এটা শুনতে চায় না। এদিকে গাজীপুর মহানগর বিএনপির সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ অনুষ্ঠানে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অভিযোগ করেন, ভোট সামনে রেখে প্রতীক নিয়ে চলছে বিতর্ক তৈরির চেষ্টা। আপনার জন্মের আগে বিএনপির প্রতীক, সেই প্রতীক আপনারা কাউন্টার করছে। আপনাদের শাপলা না দিলে ধানের শীষ দেওয়া হবে না। এই ধরনের একটা অযাচিত বিতর্ক তৈরি করে কেন আপনারা একদিকে সময় নষ্ট, আরেকদিকে আমাদের প্রত্যেকেরই যে একটা ঐক্যবদ্ধ স্পিরিট গণতন্ত্রের, সেই স্পিরিটকে কেন আপনারা নষ্ট করছেন? চিহ্নিত সন্ত্রাসী চাঁদাবাজরা বিএনপির সদস্য হতে পারবে না বলেও জানান বিএনপির এই নেতা। যাদেরকে আতঙ্ক মনে করে তারা বিএনপির সদস্য হবে না। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, গাজীপুর।